হ্যালো, সবাই কেমন আছেন? পৃথিবীতে ছাত্র আন্দোলনের মতো কঠিন জিনিস আর কোনো কিছু নেই। বিশেষ করে আমাদের দেশে, অন্তত বাংলাদেশের জন্য এই স্টুডেন্ট মুভমেন্ট বা ছাত্র আন্দোলন সবচেয়ে ভয়ংকর এবং সবচেয়ে ইফেক্টিভ একটা জিনিস, এবং যেকোনো সময় যেকোনো কিছুই এটা অ্যাচিভ করার জন্য বাংলাদেশের ইতিহাসে হয়েছে। এটা আপনি সেই বাংলাদেশ গঠনের আগের সময় থেকেও যদি দেখেন, ঠিক একই অবস্থা। ইভেন যখন স্বাধীনতার যুদ্ধ হয় তখনও কিন্তু ওইখান থেকেই এই আন্দোলনটা প্রথম শুরু হয়েছিল, ছাত্র আন্দোলনের মাধ্যমেই। এবং আপনি ভাষা আন্দোলন বলেন, সবকিছুই এটা খুবই স্ট্রং একটা মুভমেন্ট। কিন্তু ব্যাপার হলো, এর মানে এটা নয় যে এটা করে যেটা সঠিক নয় সেটা কখনো কেউ করতে পেরেছে, এটা কিন্তু হয়নি। আজকে একটা জিনিস যেটা বলবো সেটা হলো, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রথমে একটা জিনিস বলে নেই যে এখন পর্যন্ত আমি জানতে পারলাম, যতটুকু জানি, যে 6 জন বাংলাদেশে ইতিমধ্যে মারা গেছে, মানে প্রথম আলোর নিউজ। আসল নিউজ কি আমরা জানি না। তবে ব্যাপার হলো, যে মারা গিয়েছে সে সাধারণ, বা যারা মারা গিয়েছে 6 জন যেহেতু, আর অনেকেই ভর্তি আছে। তো যে মারা গিয়েছে সে সাধারণ ছাত্র, নাকি ছাত্রলীগ, ছাত্রদল, নাকি অন্য কেউ, না পথের টোকাই, যেই হোক না কেন। কিন্তু এটা খুবই দুঃখজনক বিষয় যে যেই বয়সে মারা গেছে, এটা আসলে তাদের মানে স্টুডেন্ট ছিল এতটুকু কনফার্ম, যতটুকু দেখা যাচ্ছে। তো এই অবস্থায় একটা মানুষ, একটা স্টুডেন্ট জাস্ট আন্দোলন করতে গিয়ে স্বাধীন দেশে এইরকম অবস্থায় মারা যায়, এটা খুবই অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় একটা বিষয়। সেটা সে যে দলের, যে লীগের, বা সাধারণ, বা পথের টোকে যেই হোক না কেন, একজন মানুষ হিসেবেই তো এ ধরনের মৃত্যু কখনোই আসলে আমাদের কাম্য নয়, বা এ ধরনের কোনো কিছু আমরা চাই না। আরেকটা বিষয় আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, যেই শব্দটা, মানে রাজাকার শব্দ নিয়ে যেই মূলত প্রথমে মানে যতটুকু আন্দোলনটা অন্যদিকে গেল বা এরকমের হয়ে গেল, সেটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে রাজাকার শব্দটা বলেছিলেন, আর সেখান থেকে স্টুডেন্টরা যে রিয়াক্ট দিয়েছে, সেটার মাঝে একটা ভুল বোঝাবুঝি বা কমিউনিকেশনের একটা গ্যাপ বা একটা ইরর রয়ে গেছে। কারণ তা না হলে, কেউ যখন কাউকে রাগ করে একটা কথা বলে, তার মানে সে ওটা হয়ে গেল এরকমের না। আবার সে যখন ওটা নিয়েই বারবার বলে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এটাই, তো ওটাও কিন্তু হলো না। তো ওই শব্দটা এইভাবে ইউজ করার, এটা বলাটা, সেটা সত্যিও ভালো মনে হয়নি, বা শুনতেও ভালো লাগেনি অনেকের কাছে। কিন্তু এটার রিয়াকশন যেভাবে দেখানো হলো, এটা সত্যিই খুব ভয়ংকর বিষয়। আরেকটা জিনিস, যে স্বাধীনতা বা এই যে মুক্তিযোদ্ধার চেতনা, এটা কি মানুষকে পিটিয়ে বোঝানো যাবে? যদি এই যে আন্দোলন শুরু হচ্ছে, এই আন্দোলন দমনের যে বর্তমানে যে ওয়েটা বেছে নেওয়া হচ্ছে, এটা কি মানে কাউকে দিয়ে পিটিয়ে বা রক্ষা করে এরকম বোঝানো যাবে বা নিয়ন্ত্রণ করা যাবে? এটা কি হয়? আপনি কি কাউকে পিটিয়ে দেশপ্রেম জাগাতে পারবেন? এটা কি হয় কখনো? এটা হয়নি। এটা কখনো হওয়া সম্ভব না। চেতনা, দেশপ্রেম, উপলব্ধি, এগুলো ধীরে, ধীরে মানুষের মধ্যে আসে। যখন সে সেটা বুঝতে পারে তখন সে আসে। হ্যাঁ, আরেকটা বিষয় অবশ্যই ক্লিয়ার করা উচিত, যারা কোটা সংস্কার আন্দোলন করছেন, এটা যে কোনোভাবেই রাজনৈতিক কোনো মুভমেন্ট নয়, বা এর পিছনে যে অন্য কোনো দল বা কোনো কিছু জড়িত নয়, সেটা কিন্তু সবার আসলে ক্লিয়ার করা উচিত, যে না, এটা শুধুই মাত্র সংস্কার। আরেকটা অদ্ভুত বিষয়, এই কোটা সংস্কারের প্রস্তাব কিন্তু এর আগেও বাংলাদেশে অনেকবার হয়েছে। সেই ২০০৯, ১৫, তারপরে ২০১৮, যখন আমরা স্টুডেন্ট ছিলাম, ওরকম অনেকবার হয়েছে। কেউ কখনো কোটা বাতিল করে দেয় এরকমের চায়নি। মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদের অবশ্যই তাদের জন্য ফেসিলিটিস রাখা উচিত। কারণ যারা জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন, তাই না? কিন্তু এই কোটা এবং এটার ব্যবস্থা সবসময় সময় উপযোগী, এবং জনগোষ্ঠীর সংখ্যা এবং সেই সময়ের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের বিবেচনায় এই কোটা অ্যাকচুয়ালি বাস্তবায়ন এবং ধরা হয়। তো সেক্ষেত্রে এটা সংস্কার হওয়া বা পরিবর্তন হওয়া, এটা কিন্তু সরকারের ভিতরেও থেকে, এবং পিএসসি অনেকবার এটা আহ প্রপোজাল দিয়েছিল বা প্রস্তাব দিয়েছিল। আপনার আজকের প্রথম আলো পড়লেও দেখতে পারবে, ঠিক আছে? এমনটা না যে শুধুমাত্র এখান থেকে হয়েছে। তো সেক্ষেত্রে এটা সংস্কার করা খুব বেশি বড় কোনো ইস্যু হয়তো না, সেটা সরকার বলতে পারবে। তবে বর্তমান এই যে আন্দোলন, আজকে পর্যন্ত যে অবস্থা, সেখানে স্টুডেন্ট মারা যাওয়া বা কেউ মারা যায়, এটা আসলে খুবই ভয়ংকর একটা ব্যাপার। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আরেকটা বিষয় সেটা হলো, আমরা যারা এই আন্দোলনে কে সমর্থন দিচ্ছে আর কে সমর্থন দিচ্ছে না, এরকমের কিন্তু কোনো বিষয় নেই। অনেক জায়গায় আন্দোলন হচ্ছে যে অমুকে সমর্থন দিচ্ছে তাই তার সাথে এরকমটা হলো। কেউ বলছে এই পাবলিক ফিগার, সে এইটা সমর্থন দেওয়ার কারণে তাকে মার করে, এরকম কোনো কিছু নাই। আপনি তো সাধারণ মানুষ হিসেবে এটাকে বলতেই পারেন যে সংস্কার হওয়া উচিত, পরিবর্তন হওয়া উচিত। কারণ সরকার থেকে এর আগে এটা সম্পূর্ণ বাতিল করেছিল। তো বাতিল হয়ে যাওয়া থেকে সংস্কার হওয়া তো কিছুটা ভালো, তাই না? তো সেই দিক থেকে তো রিভার্সাল থিংক করলে আরো ভালো এবং বেটার অবস্থান আসে। তবে যাই হোক, আমি চাই, আমি আশা করি যে এই অবস্থানের এই বর্তমানে সংস্কার হবে কি হবে না, কি হবে তা জানি না। কিন্তু স্টুডেন্টের যে বর্তমানে যে অবস্থা, এটা সমাধান হোক। এটা অন্তত সমাধান করুক, এবং
এবং যারা নিয়ন্ত্রণ করছেন তারা যেন এই ভুল বোঝাবুঝিটা স্টুডেন্টদের মাঝ থেকে দূর করেন। এক পক্ষকে আরেক পক্ষের সামনে লাঠি, অস্ত্রের মাধ্যমে দাঁড় করানো না হোক। কারণ তাদের যে টু ইয়াং, তারা এই বয়সে খুবই মানুষ আবেগী থাকে এবং শক্তিও থাকে অনেক বেশি, মনের জোর থাকে অনেক বেশি। এরকম অবস্থায় যদি কারো ক্ষতি হয় শুধুমাত্র এটা শুধু তার পরিবারেরই ক্ষতি, আর কারো ক্ষতি নয়। আমি খুবই দুঃখ প্রকাশ করছি ব্যাপারটা নিয়ে। আর আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।